ওয়েলকাম ব্যাক এগেইন গাইস ইন দিস ভিডিও। আমি সাজু আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। অ্যান্ড আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আমরা আজকে লোগো ডিজাইন শিখব উইদাউট এনি হ্যাসেল। অর্থাৎ আমরা ইলাস্ট্রেটর, ফটোশপ এবং কোনো ধরনের সফটওয়্যার ছাড়া কীভাবে আমরা সহজে সুন্দর লোগো বানাতে পারি সেই বিষয়ের উপর নিয়ে আজকে আমার ভিডিও। সো আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। So let's start the video. সো ওকে গাইস, অ্যান্ড আপনাদের সুবিধার জন্য বলে রাখি, এটা হলো আমার ব্লগার একটা ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট। আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সম্পর্কে জানা দরকার বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানা দরকার, তারা আমার এই ব্লগ ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন বিষয়গুলো। ওকে অ্যান্ড ওকে গাইস, আমরা মূল টপিকে চলে যাব। তো অনেকে অলরেডি বুঝে ফেলেছে যে আমি কিভাবে লোগো তৈরি করব উইদাউট এনি সফটওয়্যার ছাড়া, অবশ্যই ওয়েবসাইট দিয়ে। সো এই লোগোটা আমি তৈরি করেছি রিসেন্টলি একটা ওয়েবসাইট দিয়ে। তো চলুন শুরু করা যাক। সো ওকে গাইস, আমি আমার ব্রাউজারে চলে আসলাম এবং আমি সার্চ বারে এখানে লিখবো লোগো মেকার। যেহেতু আমি অলরেডি কাজ করেছি, আমার কিন্তু এটা সেভ হয়ে আছে সার্চ বারে, লোগো makar.com। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে। আপনারা সহজেই সেখান থেকে ভিজিট করতে পারবেন। সো ওকে, আমি ইন্টার দিয়ে প্রেস করলাম। প্রেস করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, এবং আমরা স্টার্ট মাই ডিজাইনে ক্লিক করলাম। ওকে, স্টার্ট মাই ডিজাইনে ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক উইন্ডো চলে আসবে। ক্রিয়েট নিউ ডিজাইন করব। এটা অ্যাকচুয়ালি যেহেতু আমি আগে ডিজাইন করেছি, এই জন্য আমার সামনে এরকম উইন্ডো আসছে, আপনাদের সামনে এরকম আসবে না হয়তো। সো আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম এবং কি সাজেশন চাচ্ছে, ডান ডান করে দিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি একবারে পুরো ব্ল্যাঙ্ক উইন্ডো আমাদের সামনে, এবং পাশের লেফট অ্যান্ড রাইট সাইডে কিছু উইজেট দেওয়া আছে যেটা আমাদের ডিজাইনে হেল্প করবে। সো আমরা অ্যাকচুয়ালি আজকে লোগো ডিজাইন করব, আমরা টেক নিয়ে কিছু লোগো ডিজাইন করব। এই যে সার্চ বার আছে, এখানে আপনারা খুঁজে নেবেন আপনারা আসলে কোন ধরনের লোগো বানাতে চাচ্ছেন। সো আমি একটা টেক নিয়ে একটা, অর্থাৎ টেকনিক্যাল একটা চ্যানেলের জন্য বা ইউটিউব ফেসবুক পেজের জন্য আমি লোগো ডিজাইন করব। সো আমি টেক লিখে সার্চ দিব। সার্চ দিলে দেখবো যে টেকনোলজির অনেক কিছু চলে আসছে অলরেডি, এখানে তাদের দেওয়া আছে। আমরা যে কোনো একটাকে এখন সিলেক্ট করব, যে কোনো একটাকে সিলেক্ট করব। আচ্ছা, আমি এই লোগোটা আমি সিলেক্ট করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লোগো বাছাই করে নেবেন, এবং আপনারা চাইলে কাস্টম ভাবে এই যে আপলোড ইমেজ আছে, আপলোড ইমেজে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের কাস্টম ভাবে আপনারা ইমেজ এখানে আপলোড করে ডিজাইন করতে পারবেন। সো ওকে গাইস, আমি এটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমি চাইলে কি করতে পারবো, এখানে অপশন দেওয়া আছে। অপশনে এখানে দেওয়া আছে আমি আসলে লোগোটাকে কোথায় কিভাবে কি করতে পারি, ফ্লিপ হরিজন্টালি ভার্টিক্যালি, আপনারা এটা করে নেবেন আপনাদের মতো করে। তো আমার এটা কিছু আসলে করার দরকার নাই। আমি এখানে এখন একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করব। আমি টেক্সটটার নাম কি নাম দেবো, আমি দিলাম অ্যান্ড্রয়েড কোডিং ওয়ার্ল্ড। অলরেডি আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন। তো আমি জাস্ট দিলাম, এটা আমি ইউজ করবো না, জাস্ট ভিডিও টিউটোরিয়ালের জন্য এটা আমার বানানো। এবং এখানে এই যে এই এটাতে ধরে আমরা এটাকে মুভ করাতে পারবো। এবং এখানে দেওয়া আছে স্টাইলে ক্লিক করে আমরা এটার আসলে লাইন উইথ, লাইন হার্ট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আমি যদি ওয়ার্ড স্পেসিংয়ে দেই, তাহলে ওয়ার্ড স্পেসিং কী হবে, ওয়ার্ড স্পেসিংয়ের মধ্যে দেখবেন চেঞ্জ হচ্ছে। তো আমার ওয়ার্ড স্পেসিং দরকার নাই। লেটার স্পেসিং জিরো হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা জিরো না করে জিরো। ওকে, লেটার স্পেসিংও আমার দরকার নাই, লাইন হাইটও দরকার নাই, লাইন উইথও দরকার নাই। আমরা এটাকে বোল্ড করে দেব, ইতালিকের দরকার নাই। এবং ওকে, মাঝখানে যা আছে তাই। এবং এটাকে আমি আরেকটু ছোট করব সাইজে। ওকে গাইস, অ্যান্ড দেন আমরা কি করব, এটার কালারটা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের দেখতে হবে যে রাইট সাইডে আমাদের কালার চেঞ্জের অপশন আছে। তো এখান থেকে আমরা যদি কালারে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের কালার চেঞ্জ হচ্ছে। তো
লোগো ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের কালার ডিজাইনের ক্ষেত্রে একটু বেশি ফোকাস দিবেন, কারণ এটা কিন্তু ইউজারকে আকর্ষণ করবে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সম্পর্কে ইউজারকে মানে আকর্ষিত করবে। ওকে, সো আমি টিউটোরিয়ালের জন্য জাস্ট এই কালারটাই দিলাম, এবং আপনারা চাইলে এটারও একটা কালার দিতে পারেন। ওকে 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 ওকে, and I think this one is better for this tutorial purpose. Okay, and then আমি নিচে আমার স্লোগানটা অ্যাড করে দিব, দ্য অ্যান্ড্রয়েড ডক্টর। ওকে গাইস, অ্যান্ড আমি এটাকে আবার মুভ করে নিব, নিচের দিকে মুভ করে নিলাম, এবং এটার সাইজটা আমি একটু ছোট করে দিব, ছোট করে দিয়ে এটাকে আমি মাঝখানে দিলাম। ওকে, দেখতে পাচ্ছি এটা কিন্তু ওকে, এটা মাঝখানে চলে এসেছে আমাদের, এটাকে যদি আমরা, হ্যাঁ এটা আমাদের মাঝখানে চলে এসেছে, এবং আমরা এটার কালারটি একটু চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ করে দ্য অ্যান্ড্রয়েড ডক্টর। ওকে, অ্যান্ড নট অনলি দ্যাট, আপনারা চাইলে এগুলোর ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে ডিজাইনার পিক্স লেখা আছে, দেন হ্যান্ড রাইটিং যদি আমি ক্লিক করি, হ্যান্ড রাইটিংয়ে অনেক ফন্ট আছে, আমরা যেগুলো চাইলে ইউজ করতে পারবো আপনাদের মন মতো। ওকে, এটা সুন্দর দেখাচ্ছে। দেন আমরা যদি এটাতে একটা ফন্ট দেই, আমরা এটাতেও হ্যান্ড রাইটিং একটা ফন্ট দেব, আপনি আপনার মতো ফন্ট চুজ করে এটাতে ইউজ করবেন, দ্য অ্যান্ড্রয়েড ডক্টর। ওকে গাইস, অ্যান্ড ফাইনালি আমরা এক কাজ করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি আমাদের লোগোটা কেমন দেখাবে এটা আমরা কিন্তু চেক করে নিতে পারবো। আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড ডার্ক ব্যাকগ্রাউন্ড লেখা আছে সেখানে যদি ক্লিক করি, আমাদের লোগোটা কিন্তু ডার্ক ব্যাকগ্রাউন্ডে এরকম দেখাবে। তো আমরা যেহেতু ডার্ক ব্যাকগ্রাউন্ডে এরকম দেখাবে, আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নেব, এবং টেক্সট কালারটা obviously টেক্সট কালারটা ওকে, দেন আমাদের এটা ওকে, এটা যেমন আছে তেমনই থাক, আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে ডিজাইন করে নেবেন আপনাদের যেমন দরকার। এবং আমরা আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম, এবং পুরা এই পুরা তিনটা লেয়ারকে আপনারা যদি একসাথে সিলেক্ট করতে চান, বাইরে এভাবে ক্লিক করে আপনারা করে নেবেন, তাহলে সবগুলা কিন্তু আমাদের একসাথে অ্যাডজাস্ট হয়ে গেল, তিনটা লেয়ারে হয়ে গেল। দেন আপনারা চাইলে এখান থেকে সাইজগুলো ছোট বড় করতে পারবেন আপনার যতটুকু আসলে হাইট উইটের দরকার আছে। ওকে, অ্যান্ড দেন গাইস, এখানে আরও অনেক অপশন আছে, আপনারা চাইলে কি করতে পারেন, এখানে শেপ ইউজ করতে পারেন। আমি একটা সার্কেল শেপ ইউজ করবো, নো নট দ্যাট, আমি একটা সার্কেল শেপ ইউজ করবো, রিং শেপ ইউজ করবো। ওকে, অ্যান্ড রিং শেপটা অবভিয়াসলি আমি চাচ্ছি যে আমার সব লেয়ারগুলোকে একসাথে অ্যাডজাস্ট করুক, অ্যান্ড এটা মেবি আরও একটু বড় করা দরকার রিং শেপটা। ওকে গাইস, দেখতে পাচ্ছি মাঝখানে যদি আসে আপনারা দেখতে পারবেন একটা রেড কালারের মতো চিহ্ন। দেখি এখানে অপশন আছে নাকি, অপশন নো। আচ্ছা, আই থিঙ্ক আমাদের এটা মাঝখানে নাই। ওকে, আই থিঙ্ক দ্যাটস বেটার। অ্যান্ড নাও আমরা চাইলে কিন্তু সরি, দ্যাটস বাড়ি হয়ে গেছে। ওকে, এখানে আন্ডু লেখা আছে, আমরা চাইলে আন্ডুতে ক্লিক করে আমরা আবার পূর্বের ডিজাইনে ফিরে যেতে পারি। অ্যান্ড ফাইনালি ওকে গাইস, আই থিঙ্ক দিস ইজ ওকে, অ্যান্ড দ্যাটস আমরা পুরোপুরি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে এগিয়ে একটু ছোট করে নিব। ওকে, অ্যান্ড এটা একটা অসম একটা লোগো কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু চাইলে এটা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে বা যেখানে আপনারা চান সেখানে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন। ওকে, অ্যান্ড দেন আমরা যদি এগিন ডার্ক ব্যাকগ্রাউন্ডে দেখি, ওকে ডার্ক ব্যাকগ্রাউন্ডে এটা ফাইন, ঠিক আছে, চলবে। অ্যান্ড ফাইনালি আমরা কি করব, এটাকে আমরা সেভ লোগোতে ক্লিক করব, সেভ লোগো এবং সেভ
এখানে কিন্তু আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে যেহেতু তারা এটা আপনাকে ফ্রিভাবে আপনি ইউজ করতে চাচ্ছেন, এটা আপনি পিএনজি ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন, পিএনজি ফরম্যাটে, এবং এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, সেটা হলো যে তাদেরকে একটু ক্রেডিট দিতে হবে, তাদের ওয়েবসাইটের একটা ক্রেডিট দিতে হবে, ক্রেডিট দিতে হবে, তারা এখানে কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, download your file, save design URL, download ওকে, ডাউনলোড লো রেজলিউশন পিএনজি, আমরা এটাতে ক্লিক করব, এটাই আমরা ইয়ে করব। ওকে, ডাউনলোড ফ্রি রেজলিউশন ফাইল, ডাউনলোড প্রো লাইসেন্স, ওকে, ফ্রি রেজলিউশন ফাইলে আমরা ডাউনলোড করব। আর ফ্রি ডাউনলোডে একটা নোটিশ তারা দিয়ে দিয়েছে অলরেডি, যে টু লিগালি ইউজ দিস ফ্রি ডাউনলোড ক্রেডিট মাস্ট বি গিভেন টু logomaker.com, logomaker owns the trademark to all files unless processed, অর্থাৎ তাদেরকে আপনার একটা ক্রেডিট দিতে হবে, এবং এই ক্রেডিটটা আপনি কিভাবে দিবেন সেটা আমি আপনাকে এখন দেখাবো। আচ্ছা, আমরা আগে ফাইলটা ডাউনলোড করে নিব, এবং আমি এখানেই ডাউনলোড করব। দেন ওকে, তারা আমাদেরকে ডিরেকশন দিবে, তাদেরকে ক্রেডিট কিভাবে দেব আমরা, ফর অনলাইন ওয়েব ইউজ অনলি কমার্শিয়াল ভাবে ইউজ করা যাবে না। ওকে, নন কমার্শিয়ালের জন্য ইউজ করতে হবে এটা অবশ্যই। আচ্ছা, ক্রেডিট দেওয়ার জন্য কি বলছে, ক্রিয়েট মাই লোগো, জাস্ট এতটুকু, এই টু গিভ ক্রেডিট রাইট ক্রিয়েটেড মাই লোগো অ্যাট logomaker.com অ্যাপ এ ভিজিবল এরিয়া অফ ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইটের আপনার জাস্ট এই লাইনটা অ্যাড করে দিবেন, যে কোনো একটা পেজে বা ফুটারের নিচে, বা আপনার ইউটিউব চ্যানেলের হলে ডেসক্রিপশনে দিতে পারেন। হ্যাঁ, ডাউনলোড, বা এটা আপনার দিতে পারেন ডাউনলোড মাই আইকন ফ্রম logomaker.com, যে কোনো কিছু আপনারা চাইলে কিন্তু হয় এটা দিবেন, বা এতটুকু দিবেন আপনি। এটা আপনার একটা ওয়েবসাইট হয়, যদি ওয়েবসাইটের যে কোনো একটা পেজে দিলেন এটা, বা আপনার ইউটিউব চ্যানেলের হলে ডিসক্রিপশনে দিলেন, চ্যানেল ডেসক্রিপশনে, বা আপনার ব্লগ হলে আপনি ফুটারে দিলেন, মানে আপনাদেরকে এই ক্রেডিটটা কিন্তু দিতে হবে। ওকে, ক্রিয়েটেড মাই ব্যানার অ্যাট logomaker.com, ওকে, আমি জাস্ট এটুকু কপি করলাম, এবং আমি এটা আমার ব্লগ ওয়েবসাইটের জন্য করছি, আমি সেটাতে দিয়ে দেবো। সো দ্যাটস ইট ফর টুডে, দিস ইজ সাজু, অ্যান্ড আমি আবারও আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।